This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. তিলোত্তমা মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। আরজিকর মামলায় সিবিআইকে কেস ডায়েরি আনার নির্দেশ। তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে জানতে চাইলেন বিচারপতি। গণধর্ষণ নাকি শুধু একজন অপরাধ করেছে? সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ রয়েছে? কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। গণধর্ষণ নাকি বিচার দেবে বলেই আমরা মনে করছি এবং আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমাদের চালাতে সুবিধা হবে। রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কী যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি সেই চরিত্রটা এখানেও তুলে দেবো। মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। আমরা তো বুঝতেই পারলাম না যে আমাদের রাজ্য সরকারের যিনি কাউন্সিলর ছিলেন তিনি কি বলতে চাইলেন। তিনি একবার বলছেন যে ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ আরও তদন্ত চললে তাদের কোনো আপত্তি নেই, তারপরেই তিনি বলছেন যে এটা কি আইনে করা যায়। কারণ এই যে প্রশ্ন তুলে দেওয়া, অর্থাৎ কি চাইছেন আমরাই বুঝতে পারছি না। তারা কি মন থেকে চাইছেন যে এই ঘটনার সত্যটা উদ্ঘাটন হোক? এখানেই আমাদের প্রশ্ন। বিচারপতি সবার কথা শুনে যা বলেছেন তার থেকে এটা বোঝা যায় যে কেস ডায়েরি তিনি দেখতে চাইছেন, অর্থাৎ অন্যরা কি লিখে দেবে সেখানে মনে হয় ভরসা কম। অর্থাৎ এই যে তদন্ত প্রক্রিয়া এটা নিয়েই একটা বড়সড় প্রশ্নচিহ্ন আছে এবং এটা বিচারপতির মনে হয় আছে। আর এদিকে তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে ফের রাজপথে আন্দোলন। বিভিন্ন চিকিৎসক সংগঠনের ডাকে ফের সিজিও কমপ্লেক্স অভিযান। তার আগেই সকাল থেকে তৎপর পুলিশ, গার্ড রেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্সের বাইরেটা। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন, আমি সরাসরি রঞ্জিতের কাছে যাই। রঞ্জিত, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশের নিরাপদ ছবিটা এই মুহূর্তে একবার দেখতে চাইবো। দেখো দীপ, তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনায় 7টি মাস অতিক্রান্ত, এখনও পর্যন্ত কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটটুকু দিতে ব্যর্থ এবং তারই দাবি তুলে সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিয়ন সহ তিনটি ডাক্তার সংগঠনের পক্ষ থেকে আজ সল্টলেক যে সিজিও কমপ্লেক্স আছে সিবিআই দপ্তরে তারা অভিযান করবেন এবং ডেপুটেশন দেবেন। তার আগেই দেখছো নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে এই সল্টলেক সিজিও কমপ্লেক্স এবং গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু প্রস্তুত বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা এবং এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং গার্ডরেল দিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু সার্ভিস ডাক্তার ফোরাম সহ তিনটি ডাক্তার সংগঠন এবং নার্সের সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই সিজিও কমপ্লেক্সে তারা আসবেন, বিক্ষোভ প্রদর্শন করবেন। মূলত দীপ, তোমাকে জানিয়ে রাখি যে 7টি মাস
মাস অতিক্রান্ত হয়ে গেছে, সাপ্লিমেন্টারি চার্জশিটটুকু দিতে পারেনি এবং একমাত্র সঞ্জয় রায় ছাড়া বাকি অভিযুক্তরা অধরা। তিলোত্তমার যে মা বাবা রয়েছেন তারা কিন্তু ন্যায় বিচারের দাবিতে কিন্তু একাধিক জায়গায় তারা ঘুরে বেড়েছেন, যে দেশের সর্বোচ্চ আদালতে তারা গিয়েছেন এবং সেই সমস্ত দাবি পাশাপাশি একেবারে। যারা থ্রেড কালচারের একেবারে রঞ্জিত, নজর রাখো আপাতত। অনেক ধন্যবাদ তোমাকে।